একটি জঙ্গি ধরা পড়ে যাচ্ছে ক্যানিং এ, মুর্শিদাবাদ। শুধু ভোটার লিস্টের নাম নয়, আজকে ক্যানিং শওকত মোল্লা বিখ্যাত ক্যানিং এ সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে। কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। এখানে জঙ্গিদের সরকার চলছে। আগে পরে যেখানে কিছু হয় ও একবার অন্তত আমার অন্তত নাম নেয়। আমার মনে হয় একটা মাদুলি করে আমার নামে ও যদি গলায় দিয়ে রাখে তা মনে হয় সবচেয়ে ভালো হবে। মাদুলির দিকে লক্ষ্য করলেই আমার নামটা করবে, কারণ এ হচ্ছে বাংলার মির্জাফর। কিন্তু দুটো সমস্যা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে শেখ সৈয়দ মোহাম্মদ থাকলে সেটাকে মিডিয়া প্রচার করা হচ্ছে, আর চ্যাটার্জি ব্যানার্জি ঘোষ থাকলে সেটা মিডিয়া প্রচার করা হচ্ছে না। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, মিডিয়া হচ্ছে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ বলে। তাই চতুর্থ স্তম্ভের মধ্যে কিছু জালিও আছে, কারণ তারা শাসক দলের কাছে বিজ্ঞাপন পায়, শাসক দলের পৃষ্ঠপোষক। তাই যারা পৃষ্ঠপোষক, যারা এই রকম ধরনের ঘটনাকে চেপে যায়, আবার এই রকম ঘটনাকে তুলে ধরে। অর্থাৎ মিডিয়া হচ্ছে দু শ্রেণীর। অর্থাৎ এক শ্রেণীর মিডিয়া হচ্ছে চাটে, আর এক শ্রেণীর মিডিয়া হচ্ছে নিরপেক্ষ থাকে। যেমন বর্তমান লিখত, ভগবান ছাড়া কাউকে ভয় করি না, বর্তমান লিখত। বামপন্থীর আমলে আমরা দেখছি, এখন দেখতে পাই না। আনন্দবাজারও অনেক কিছু লিখত। কিন্তু আজকালকার যুগে এই সোশ্যাল মিডিয়া হতে যে যার মতো করে খবর পরিবেশন করে, তাই মিডিয়ার কাজ করছে। কিন্তু হাকিকত সত্য সবসময় সত্য থাকবে, কালো চিরকালই কালো থাকবে। শাক দিয়ে মাছকে কিছুদিনের জন্য ঢাকা যায়, চিরকালের জন্য ঢাকায় রাখা যায় না। তাই বাংলার বুকে জঙ্গি ধরা পড়ছে, এটা তো সত্য ঘটনা। বাংলার বুকে একের পর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, সারে জায়গা সে আমরা দেখতে পাচ্ছি কি দেশদ্রোহী সন্ত্রাসবাদী, ওপার বাংলা থেকে আসা রোহিঙ্গা, বিভিন্ন মুসলিমরাই ধরা পড়ছে, এবং তারা এই যে কীর্তিকলাপগুলো করছে বলে ধরা পড়ছে। তাই আমরা ভারতবর্ষের যারা আমরা আদি মুসলমান, রাষ্ট্রবাদী মুসলমান, আমরা এই মুসলমান যারা ধরা পড়ছে, আমরা প্রশাসনের কাছে, কেন্দ্রের কাছে এবং রাজ্যের কাছে বলবো, ইমিডিয়েট আপনারা তদন্ত করে সমস্ত রোহিঙ্গাদেরকে, সমস্ত বাংলাদেশিদেরকে একের পর এক ধরে লড়াই করে ওপার বাংলায় ফেলে আসুন। এই ওপার বাংলা থেকে যারা এসছে, আপনি বলছেন অনুপ্রবেশকারী, তারা তো এখানে ভোটার কার্ডও তৈরি করে ফেলেছে, আধার কার্ড, ভোটার কার্ড। আরে ভোটার কার্ড, আপনি পাসপোর্ট পর্যন্ত পাবেন তাদের কাছে। তৃণমূলের নেতাদের, পঞ্চায়েতের মেম্বারদের গান্ধী নোট দিলেই পঞ্চায়েতের থেকে সার্টিফিকেট পেয়ে যাবে, আর সেই সার্টিফিকেট দেখিয়ে ভোটার লিস্টে নাম উঠে যাবে। আপনি যান না ডানকুনিতে যান, মনোহরপুরে যান, আপনি মধুরডিঙ্গিতে যান, আপনি উত্তর 24 পরগনায় যান, আপনি মুর্শিদাবাদে যান, আপনি উত্তর দিনাজপুরে যান, আপনি দক্ষিণ দিনাজপুরে যান, আপনি মালদার চাঁচলে যান, আপনি মালদার হরিশ্চন্দ্রপুরে যান, যেখানে যাবেন এই সমস্ত রোহিঙ্গারা সমস্ত ভোটার কার্ড পেয়েছে। এর জন্য দায়ী লোকাল পঞ্চায়েতের প্রধান, লোকাল পঞ্চায়েত সমিতির সভাপতি, লোকাল বিডিও, লোকাল জেলা পরিষদ, লোকাল এসডিও, এরাই দায়ী। এবং ভোটে নাম তোলে এসডিওর লোকেরা, অর্থাৎ সরকারি লোকেরা। তাই ডাল মে কুছ কালা হয়, অর্থাৎ শস্যের মধ্যেই আমাদের সরকারের ভূত আছে। আপনি বলছেন যে তৃণমূলের দোষ দিচ্ছেন, কিন্তু ফিরাদ হাকিম বলছেন তো ভোটার সাপ্লাই তো বিএসএফ, তাহলে আপনি রাজ্য সরকারকে দোষ দিচ্ছেন। ফিরাদ বাবু, এখনো 100 থেকে 200 কিলোমিটার উত্তর 24 পরগনা, মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদে কাঁটা তারের বেড়া নেই, কারণ জায়গাটা দেবে রাজ্য সরকার, বেড়াটা দেবে কেন্দ্র সরকার। তা এই যে উন্মুক্ত দ্বার, অর্থাৎ বেড়াবিহীন, সেই সমস্ত জায়গা দিয়ে মানুষ তো যাতায়াত করতে থাকে। অর্থাৎ এবং
আমি বলছি না যে বিএসএফ একদম ধোয়া তুলসী পাতা, বিএসএফও এর মধ্যে একাংশ জড়িত আছে, এবং তাই আজকে জঙ্গিরা আড়ালে আবডলে চুরি করে রাতের অন্ধকারে দালাল মারফত, বাংলাদেশের দালাল, আমার বাংলার বসবাসকারী দালাল ও বোধ দালালের মাধ্যম দিয়ে এই পাচার কার্য চলে, এবং এই পাচার কার্যের জন্য লক্ষ লক্ষ টাকা ওরা ইনকাম করে। তার একটা হিস্সা এলাকার পঞ্চায়েতের প্রধানের কাছে যায়, এলাকার পঞ্চায়েত সমিতির কাছে যায়, জেলা পরিষদের কাছে যায়, এবং সঙ্গে সঙ্গে বিডিও এসডিওরাও এর সাথে সরকারি প্রশাসনের লোক জড়িত। অর্থাৎ শস্যের মধ্যে ভূত আছে বলেই আজকে এত জঙ্গি ঢুকছে। আপনি তৃণমূলকে দোষ দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ারে বাংলাদেশে অনুপ্রবেশকারী তিনি সেনাবাহিনীতে চাকরি করে, রাজ্যে মমতা ব্যানার্জি সেনাবাহিনীতে চাকরি দিতে পারে না, তাহলে তিনি এই ভুয়ো পরিচয়পত্র কিংবা ভুয়ো ডকুমেন্টস, ভুয়ো সার্টিফিকেট নিয়ে তিনি কেন্দ্র সরকারের অমিত শাহ যে দপ্তর আছে সেনাবাহিনী, সেখানে চাকরি কিভাবে করছে? এরকম ঘটনা বহুত আছে। তাতে মমতা ব্যানার্জি দোষ। আজকে মমতা ব্যানার্জি এই যে 26,000 শিক্ষকের চাকরি যাচ্ছে ভুয়ো খাতার জন্য, সাদা খাতা জমা দেবে। অর্থাৎ প্রশাসন সে তৃণমূলের হোক আর কেন্দ্রের হোক, ডাল মে কুছ কালা হ্যায়, ইসিলিয়ে ऐसा चल रहा है। স্যার বলছিলাম যে বাংলাদেশে মুক্তিযোদ্ধার একবার অপমান হয়েছে, এবারেও দেখা গেল ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে আরেকজন মুক্তিযোদ্ধাকে গলায় জুতোর মালা পরিয়ে রাস্তায় ঘোরানো হলো, এলাকাবাসীর কাছে ক্ষমা চাওয়ানো হলো। ইউনূস সরকারের এই যে বিরূপ মুখ, এই যে জঘন্য মুখ, কি বলবেন? দেখুন, ইউনূস সরকার, এই যে ইউনূস বাবু সবাই করছেন, আমার বাংলার বর্ধমানের জামাই, অর্থাৎ পশ্চিম বাংলার জামাই, যেমন শাহনাজ হোসেন বিজেপি, আমার বাংলার জামাই, এরকম ইউনূস সাহেব হচ্ছেন আমার বাংলার জামাই। অর্থাৎ ওনার প্রথম বিবি আমার বাংলার মেয়ে, দ্বিতীয় বিয়ে উনি আমেরিকায় করেছিলেন। সেই আমেরিকাতে নোবেল পেতে গেলে সেখানকার মেয়েকে বিয়ে করলে তবেই নোবেল পাবে, সেই শর্ত অনুযায়ী ওনার ওখানকার মেয়েকে বিয়ে করে ওনার নোবেল পাওয়া। সেই রকম একটা কাঠপুতলি আজকে ইউনূস সরকার যে চলছে, এটা জামাতের দ্বারা চলছে, এটা মৌলবাদীদের দ্বারা চলছে, এটা সন্ত্রাসবাদীদের দ্বারা চলছে। তা নাহলে আপনারা দেখুন, হাসিনা চলে এলো যখন, এখানে হাসিনা যে সমস্ত মুসলমান রাষ্ট্র আছে, সিরিয়া আছে, আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, এবং আমাদের খাস করে পশ্চিম বাংলার যে স্লোগান দেয় জয় বাংলা, এটা তো বাংলাদেশের স্লোগান, ধার করা স্লোগান, সেই মমতা বুবু, মমতা খালা, মমতা আপার কাছেও উনি এলেন না। এলেন কার কাছে? সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য মোদির কাছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে। সেই জায়গাতে আজকে ওখানকার সরকারটা কাঠপুতলি সরকার হয়ে গেছে। ওখানে